আমরা মূলত ঈদ যাত্রা নির্বিঘ্নে স্বস্তিদায়ক করবার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সরকার কর্তৃক যে সমস্ত বাস আছে, যেটা বিআরটিসির অধীনে চলে, দেখতে আসছিলাম, আমরা দেখলাম যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, শিডিউল মেনটেন করে বাসগুলি যাচ্ছে এবং আগামীতেও যাবে। একটা সংখ্যার কথা বলা হয়েছে যে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যায় কিনা। আগামীকাল থেকে সড়ক পথে মূলত চাপ পড়বে এবং সেটা বিবেচনা করে সরকার ইতিমধ্যেই, আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে। আবার অগ্রিম টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা ইতিমধ্যে হয়েছিল, জ্বালানির সংকটকে কেন্দ্র করে সেটা আমরা বলে দেওয়ার পর অগ্রিম টিকিট আর ফেরত দেওয়া হয়নি। আমাদের যতটুকু সামর্থ্য আছে, বিশেষ করে শহরগুলি সংস্কার করে চলাচল উপযোগী রাখা, যে সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ সামগ্রীগুলি সরিয়ে ফেলা, অন্তত 2-3টি লেন যাতে কার্যকর থাকে, 4টি লেন যেখানে আছে কার্যকর থাকে, সে ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। তো সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে একটা ভালোই যাত্রা, জনবান্ধব বলতে চাই, স্বস্তির যাত্রা, আরামদায়ক ভ্রমণ, ঘন্টা পর ঘন্টা সড়কে যাতে আটকে না পড়ে সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে, সর্বাত্মক মনোযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এবং এর সাথে যারা স্টেক হোল্ডার জড়িত আছে তাদের সবাইকে নিয়ে সমন্বিত ভাবে আমরা কাজ করছি। আশা করছি যে আমাদের সফল হওয়ার যে চেষ্টা আছে সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। আমাদের ট্রেনের যতটুকু সক্ষমতা আছে, যতগুলি কোচ আছে, যে লোকবল আছে, সেটা দিয়ে সর্বাত্মক যে যায় সেই জন্য কাজ চলছে। এবং আমি মনে করছি, আমি গতকালকে ট্রেনে গিয়ে কটকপুর স্টেশনে গিয়েছিলাম, সেখানে গিয়ে যে ব্যবস্থাপনাটা আমি দেখেছি অব্যাহত রাখতে বলেছি, সন্তোষজনক। এবং সেখানে সাংবাদিকরাও ছিলেন, তারাও সন্তোষ প্রকাশ করেছেন, খুব বেশি ব্যত্যয় তারা দেখেননি। কিছু ডিজায়ার যাত্রীর আছে, ওটাকে আমরা আমলে নিয়েছি, রেসপেক্ট করি, নিশ্চয়ই সেগুলি আমরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ।